সেলিম ভাই, আপনার কাছে শুনবো যে এই যে চাঁদাবাজির যে অনেক কথা তিনি বললেন এবং তিনি একই সাথে এটাও বললেন যে আসলে যেগুলোর মানে পরিচিতি না থাকলে সেগুলো প্রতিকার পাওয়া খুব একটা যায় না। ডাক্তার কামরুল ইসলাম স্বনামধন্য চিকিৎসক বলেই সেটি ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আসলে খুব একটা ব্যবস্থা নেওয়ার উপায় নেই। না, একজনের জন্য ব্যবস্থা নেওয়া হবে, আরেকজনের জন্য ব্যবস্থা নেওয়া যাবে না বা প্রতিকারের উপায় থাকবে না, এটা তো আমরা মেনে নিতে পারি না। দেশটা তো আমাদের সবারই। আসলে বিগত 17 বছর চাঁদাবাজি ছিল একটা আর্ট এদেশে, এবং চাঁদাবাজি ছিল এক ধরনের ব্যবসা। আপনার মূলধন ছাড়া ব্যবসা। আপনি যে কোনো ব্যবসা যাবেন, আপনার ক্যাপিটাল লাগবে, কিন্তু চাঁদাবাজিতে কোনো ক্যাপিটাল লাগে না। এটা পিছনে কিছু লোকজন থাকলেই হয়, যেটা আদিব ভাই বললেন, সেটাতে আমি একমত। এখন এটা তো রাজনৈতিক সংস্কৃতি, এটা আমাদের পাল্টাতে হবে। এবং এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক পদক্ষেপ নিচ্ছেন। ইদানিং আপনি দেখছেন, যেমন আমি ধরেন আজকে সচিবালয়ে গিয়েছিলাম, সচিবালয় থেকে আমি আপনার কিছুটা রাস্তা পায়ে হেঁটে, বাকিটা রিক্সায় আমি আমার অফিসে গিয়েছি। পল্টনে আমার অফিস। তারপর আপনার পল্টন অফিস থেকে আমি যে এখানে আসলাম, দেখেন আমার সাথে কোনো ব্যক্তি আসে নাই, একটা লোকও আসে নাই। সুতরাং আমরা যদি যারা রাজনীতি করি, আমরা যদি এটা সচেতন হই যে আমার পিছনে, আসলে তো উনি যে কথাটি বলেছেন যে আমার পিছনে যদি 10 জন লোক চলে, 10 জন লোকেরও তো একটা ফ্যামিলি আছে, অথবা 10 জন লোকের ফ্যামিলি না হোক, তারা মনে করেন ছাত্র অথবা যুবক, কিন্তু তাদেরও তো পকেটের একটা খরচ লাগে, চলার একটা খরচ লাগে। তাহলে আমার পিছনে তারা হাঁটবে কেন, আমি যদি আপনার সেটার ব্যবস্থা না করি? সেই জন্য রাজনীতিবিদদের আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা সচেতন না হব, ততক্ষণ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ হবে না। আমার সাথে 5 জন আসলে নিশ্চয়ই আমি তাদের 5 জনকে খাওয়াইতাম, দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করতাম, এবং এখন যাতায়াতের ব্যবস্থা করে তাদেরকে আবার বাড়িতে পাঠাতাম। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখন আমাদের বয়স হলো মাত্র 2.5 মাস। 2.5 মাসে আমরা কত দিকে দেখবো। আর চাঁদাবাজিটা যেহেতু এটা এমন একটি, যেটা আমি আপনাকে বললাম যে মূলধন ছাড়া ব্যবসার কারণে সবাই চাঁদাবাজির দিকে, রাজনীতি করা মানে হলো চাঁদাবাজিতে যায়। এই জন্য মেধাবীরা রাজনীতিতে আসতে হবে। হ্যাঁ, যারা আপনার চাঁদাবাজদেরকে প্রশ্রয় দিবে না, তাদের প্রয়োজন। এবং সেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলি পদক্ষেপ নিয়েছেন। আমরা আশা করি চাঁদাবাজি একদিনে তো আপনার এগুলি সব মানে করা যাচ্ছে না, একটু সময় লাগবে। আর সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী যারা, তাদেরকে আপনার আরও বেশি সক্রিয় থাকতে হবে, কারণ তারা কিন্তু এই চাঁদাবাজির সাথে জড়িত। আপনার ফুটপাতে যেই চাঁদাবাজিটা হচ্ছে, যে রাস্তাঘাটে যে দোকান বসিয়ে দেওয়া হচ্ছে, এটার সাথে পুলিশ জড়িত। আপনার আসেন, আপনার এই যে এখন কিন্তু আপনি যান অনেকগুলি এলাকায়, বাজার টাজার এগুলিতে, যে রাস্তার ভিতরে ফুটপাতে যে দোকান সব উঠাই দেওয়া হয়েছে। আপনি এখানেই যান, যাত্রাবাড়িতে যান, এই যে ধনিয়া এলাকাতে যান, সবগুলি দোকান উঠাই দেওয়া হয়েছে। এখন এই যে পদক্ষেপটা নেওয়া হয়েছে, শনি রাখরা ব্রিজের নিচে সবগুলি দোকান, এই ফুটপাতের দোকান উঠিয়ে দেওয়া হয়েছে। এখন ফুটপাতের দোকানদাররাই তো চাঁদা দিয়ে দোকানদার এটা করতো, কিন্তু এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই ফুটপাতে যারা ব্যবসা করতো, তাদেরও তো ছেলে মেয়ে আছে, তাদেরও তো পরিবার আছে, তাদেরকে একটা ব্যবসা করার জন্য একটা জায়গা দিতে হবে, যে আপনারা ভাই এখানে বসে যায় ব্যবসা করেন, আপনারা দয়া করে। কারণ আপনি যদি তাদেরকে জায়গা না দেন, সুযোগ করে না দেন ব্যবসা বাণিজ্যের, তাহলে কিন্তু কদিন পরে আবার আরম্ভ হইব। এটা আপনি একবার বন্ধ করতে পারবেন না, কিছুদিন পরে দেখবেন যে আবার এই আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের সাথে লিয়াজোগ করে এখানে আবার দোকান বসিয়ে দেওয়া হবে। সেই জন্য আমাদের সবাইকে সজাগ হতে হবে। সরকারের পক্ষ থেকে আরও আপনার কঠোর পদক্ষেপ নিতে হবে।